আসসালামু আলাইকুম, স্বাগতম সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন বিস্ফোরণ, মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ভয়াবহ হামলার দাবি। মাত্র ১২টি ক্ষেপণাস্ত্রেই F-35 সহ একাধিক মার্কিন যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের। একদিকে যুক্তরাষ্ট্রের টানা বোমা বর্ষণ, অন্যদিকে একযোগে 18টি সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলার দাবি। ক্ষেপণাস্ত্রের আঘাতে কি সত্যি ধ্বংস হয়েছে মার্কিন যুদ্ধ বিমান? আর কেনই বা ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি উড়িয়ে দিল তেহরান? সবচেয়ে বড় প্রশ্ন, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা যদি বাস্তবে কার্যকর হয়, তাহলে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে কি ধরনের বিস্ফোরণ ঘটতে পারে? মধ্যপ্রাচ্যের আকাশে কি আরও বড় সংঘাতের কালো মেঘ জমেছে? আজকের প্রতিবেদনে থাকছে মধ্যপ্রাচ্যের সর্বশেষ উত্তেজনার পুরো বিশ্লেষণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি পুরো পরিস্থিতির চিত্রই বদলে দিতে পারে। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এবং দেশটির সেনাবাহিনী দাবি করেছে তারা মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সমন্বিত পাল্টা অভিযান চালিয়েছে। IRGCর ভাষ্য অনুযায়ী তাদের মহাকাশ ও নৌবাহিনী যৌথভাবে 2 দফা হামলা পরিচালনা করে। কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং আরও বহু মার্কিন স্থাপনা ছিল হামলার লক্ষ্যবস্তু। তেহরানের দাবি, মোট 18টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের সেনাবাহিনী আরও দাবি করেছে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আর সবচেয়ে আলোচিত দাবি এসেছে জর্ডান থেকেই। IRGCর বক্তব্য অনুযায়ী জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির দিকে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তাদের দাবি, লক্ষ্যবস্তু ছিল মার্কিন F-35, F-15 ও F-16 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, কমান্ড সেন্টার এবং সামরিক অবকাঠামো। ইরানি সূত্রগুলো বলছে একাধিক স্থাপনা ধ্বংস হয়েছে, তবে জর্ডানের সামরিক বাহিনী সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে। তাদের বক্তব্য, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। একই ধরনের দাবি করেছে মার্কিন কর্মকর্তারাও। ফলে বাস্তবে কি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে সংঘাতের মাঝেই নতুন বিতর্ক সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন ইরানের শীর্ষ কর্মকর্তারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে হামলা বন্ধের অনুরোধ জানিয়েছেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানে 49টি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং প্রয়োজন হলে আগামীতে আরও বড় হামলা চালানো হবে। শুধু তাই নয়, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। কিন্তু ট্রাম্পের এই বক্তব্য আকাশে ঘুরপাক খেতে খেতেই আসে তেহরানের পাল্টা প্রতিক্রিয়া। IRGC স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, কোনো ইরানি কর্মকর্তা হামলা বন্ধের অনুরোধ জানিয়ে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেননি। তাদের ভাষায় এটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি এবং যুদ্ধের দায় এড়ানোর চেষ্টা। তবে পুরো পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের বরাতে দাবি করা হয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির কারণে তেলবাহী ট্যাঙ্কার সহ যে কোনো জাহাজ চলাচল লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এদিকে ইরানের এই ঘোষণা অমান্য করা ইতিমধ্যেই 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালীর উপর নির্ভরশীল। ফলে এই ঘোষণা বাস্তবে কার্যকর হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে। একদিকে যুক্তরাষ্ট্রের নতুন হামলার প্রস্তুতি, অন্যদিকে ইরানের পাল্টা আঘাতের হুমকি। ট্রাম্প বলছেন তেহরান নতি স্বীকার করতে শুরু করেছে, কিন্তু ইরান বলছে যুদ্ধ এখনো শেষ হয়নি। প্রশ্ন হলো, এই সংঘাত কি সীমিত পাল্টাপাল্টি হামলার মধ্যেই আটকে থাকবে, নাকি মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে আরো বড় এক আঞ্চলিক যুদ্ধে? সেই উত্তর খুঁজছে এখন পুরো বিশ্ব। নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।